আছে, পানির বোতল আছে আমার কাছে। এখন সোজা জিন পাহাড়, কোনো কাহিনী নেই। টানো মামা টানো, বাস। পুরোটাই ওহুদ পাহাড়? এই পুরোটাতে যুদ্ধ হয়েছে? যুদ্ধের ময়দান তো এটা। কোনটা আমরা যেখানে থামাইছিলাম? হ্যাঁ ওইটা যুদ্ধের ময়দান। হ্যাঁ পুরোটাই। ভাই এটা এরকম সুন্দর করে করছে কেন? লাইটিং, পাহাড়ের রাত্রিবেলা লাইট দিবে, সুন্দর। ভাই মানুষ তো বহুত কষ্ট করছে এখানে, তার মানে কারণ কি এখানে একটু পরপরই পাহাড়, একটু পরপরই পাহাড়। হ্যাঁ চিন্তা করো, তুমি ওই সময় জন্ম নিতে কি হবে? বেঁচে যাইতাম, ভালোই তো হতো, বেঁচে যেতাম, অনেক ভালো হতো। বাট ওরা সারা জীবন কষ্টই করে গেছে, তাই না? ওরা ওরা জীবন কষ্ট করে, এখন রাজার হালে আছে। মানে পৃথিবীতে যতদিন ছিল, হ্যাঁ এখন তো রাজার হালে অবশ্যই আছে। ওরা কি ভাতা টাতা পায় সৌদিরা? এখন কমে গেছে অনেক কিছুই, যার কারণে এই সৌদিরা কাজ করে। আগে তো পুরা বসে খেত, বেতন ভাতা অনেক কমাই দিচ্ছে। আমাদের বেকার ভাতা দেই না, শুধু বয়স্ক ভাতা দেয়। রিয়েল সৌদিরা মানে কাম কাজ করে না? এখন নামছে সবাই। করে না কাম কাজ? কেন করে কেন? কাজ করতে হবে, করতে হয় না? বেতন ভাতা কেউ দেয় না এখন। আগে বেকার ভাতা দিত ছেলে মেয়েদের, মানে জন্ম থেকে শুরু করে একেবারে কাজ না করা পর্যন্ত দিতেই থাকতো। এখন একটা সময় অফ করে দেয়। এটা কি সালমান আসার পর করছে? সালমান আসার পর নতুন নিয়োগ করছে। মহিলারা ডিউটি করতেছে, কাজ করতেছে বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায়। আমি এয়ারপোর্টে তো প্রচুর মহিলা দেখলাম ভাই। হ্যাঁ আগে এগুলো ছিল না, একটাও ছিল না? কেউ ছিল না। আমি যখন আসছি 5 বছর আগে তখনও ছিল। তাহলে তো আমাদের অপরচুনিটি অনেক বেশি ছিল, বাঙালি প্রচুর কাজ পাইতো। এখন তো ওরা ঢুকাতে আমরা কাজ কম পাই, বাংলাদেশের কাজ নেই এখন। তার জন্য আমাদের জন্য ক্ষতি হয়েছে ভাই একটা হিসাবে। হ্যাঁ, আর সৌদি ভাই কষ্ট করো, ভালো বলতে কোনো কাজই নেই এখন বাঙালিদের। তো বাঙালিরাও আরামসে কাজকর্ম করতে পারতো অফিসে, এখান থেকে। কিন্তু এখন আর নেই। আর শুধু যেগুলো খারাপ কাজ, ফার্স্ট লেভেলে ক্লিনার, এই সেই এগুলো করতে হবে। আগে ভালো ভালো পয়েন্টে বাঙালিদের ছিল। উঠো না দীপুকে আমরা এখানে ভাই, ওকে আমরা এখানে দাঁড়া করানো, পাহাড়ে উঠবে, আমরা জিন পাহাড় দেখে আসা, ওকে নিয়ে নিবো এখান থেকে। উঠুক, সে পাহাড়ে উঠুক, তার ইচ্ছা সে পূরণ করুক। এগুলো পাথর তো গরম। সেটাই বললাম, এটা যদি আমাদের দেশের মতো পাহাড় হতো তাহলে কেমন? গরম মানে লোহার মতো গরম বেড়া, এটা এটা আগুনের মতো গরম। মানে পিছলাই যাবো। পা ফসকে যাবে, হ্যাঁ। সমস্যা। এই জায়গাটা কি ভাই এত সুন্দর? পার্ক করছে। পার্ক করছে? রাত্রে এসে বসে আড্ডা দেয়, টাটা খায়। ও পুরো পার্ক। হাঁটাহাঁটি করে। মিনি ওরা পার্ক। এত কষ্ট করছে, গাড়িতে নামতে যাও, চিন্তা করছো তুমি? এত ঐতিহাসিক হিস্ট্রিক্যাল প্লেস এইসব। অর্থাৎ ভাই গত এক সপ্তাহে আমাদের উপর যে দখল গেছে, তো 4-5 দিনে যে নামতে চাই না। আমি তো খুবই কর্মটা ছিলাম এমনি। আচ্ছা ভাই এখানে কেউ মোটরসাইকেল চালায় না? আসে কম। মানে একটা মোটরসাইকেলও দেখলাম না, কমের একটা জাত থাকে ভাই। রাত্রেবেলা 2-4টা পাবেন। একেবারে নাই বলে। মক্কায় তো দেখছি। মক্কা তো অন্য মোটরসাইকেল, হার্লি ডেভিডসন না। 2-4টা পাবেন। আর দিনের বেলা পেলে কি হাঙ্গার, আমার এয়ারপোর্ট ডেলিভারি, ওগুলো পাবেন। কিন্তু ইয়া নাই আর কি, মানে ওই যে লোকজন যে শখ করে চালাইবো আমাদের দেশের মধ্যে তা। এই গরমের ভিতর দিয়ে আবহাওয়া বাংলাদেশে যেরকম দাঁড়ালে আমরা ইয়া কেস খাই না, ওখানে কি কেস দেয়? পরে একটা ছোট না, তাদের বাচ্চাদের মোটরসাইকেল লাইসেন্স থাকবে, সমস্যা কি? এরকম না। তো লেস 6-7 চিজ নিলাম, ওটা নিলাম। মোটরসাইকেল আর কি থাকবো, মোটরসাইকেল কিনার লোকই নেই, তো তুমি দেখছো কোন এখানে সব গাড়ি। রাইট মারা দিকে এটা নিচ্ছি। হ্যাঁ কই চালাবেন এই রোদে? রাতে চালাতে পারেন, ঠান্ডায় রাতে একটু মজা হইলো, চালালেন। ওটা কোন? সব করে। খুব রেয়ার। জিন পাহাড়ের কাহিনী একটু বলেন। কেন এরকম? বললাম না একবার? না, শুনিনি। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এদিকে আসছিল এই রোডে। এসে উনি একটু ক্লান্ত হয়ে পড়ছিল, একটা গাছতলায় বসছে, ঝিমাই গেছে। তো দুষ্ট জিনরা এখানে দৌড়াদৌড়ি করতে। ওই পাহাড়টা সাদা, ওই পাহাড়টা কালো। কিছু পাহাড় সাদা, কিছু পাহাড় কালো। আমি জানি না কেন, রোদের কারণে হয়ে গেছে কালো। তো উঠে রোদ পড়ে নাই। মাটি মানে কোয়ালিটি ভিন্ন আর কি।
আমাদের দেশে যেমন মাটির কালার, লাল মাটি আছে, কালো মাটি আছে, এখানে মানে পাথরের কোয়ালিটি এরকম। আমাদের দেশের ভূমিদস্যুগুলো যদি এরকম পাথর পাইতো, কবে থেকে যে বেচা শুরু করে দিত, তাই না? সমান করে ফেলতো সব। সহন করে ফেলতো না? সরকারের কষ্ট করে আর কি করা লাগবে। আর কষ্ট করে আর বিক্রি, হ্যাঁ এমপির মামু, ভাইটা, চাচা, কত কিছু আছে। হ্যাঁ, সব মিলে কাইটা। কাঠ। তো জিন পাহাড়ে খেললে কি তোরা কি রাত্রেবেলা চুরি করতো? দিনবার গেলে তো গাড়ি উঠে দিত। কার মটকা দিত, যে ভীষণ ঘাট। আসসালামু আলাইকুম, কি হাল है भाई? ठीक है এই যে ঘোড়া হর্স, भाई, मोहम्मद शरीफ। अल्हम्दुलिल्लाह ठीक। किधर हो आप? अच्छा, कैसे चल रहा है? ठीक ठाक। দুই সেট দিয়ে গাড়ি আছে। এটা हाँ, वो भी खुला है, लेकिन ये दूसरा लिया। वो भी खुला है, इसमें ये लिया। सो आपके पास खजूर है ना, सब कुछ अच्छा वाला है। चलो ठीक है, अभी जीन पर जा रहा हूँ, वापस आने के टाइम आपके पास ले लूँगा। আচ্ছা, এখানে যাওয়ার সময় দেখে যান, পছন্দ হলে নিয়ে নেন। নিয়ে নেবো না, চলো। এখান থেকে একবার আসছিল, আমাদের টাঙ্গাইলের এমপি আসছিল, পুরা 150 কেজি খেজুর নিয়েছিল। আপনাদের বন্ধুর এখান থেকে? হ্যাঁ, ওরা এখান থেকে। ও আবার এমনি লোক ভালো। পাকিস্তানি হলেও পাকিস্তানি কিন্তু কোয়ালিটি খুব dangerous কিন্তু খারাপ হয় বেশি। খুবই খারাপ। বেশিরভাগই চুনা লাগাও, তো আবার একদম স্ট্রেট, যা বলবো তাই। দামাদামি করা লাগে না, পছন্দ হলে নেন, না হলে না নেন। না, ঠিক আছে ভাই, চলো। Fixed price? হ্যাঁ, ফিক্সড প্রাইস বলে দিব, আপনি যেটা পছন্দ নেন, না হলে না নেন, মানে আর কিচ্ছু যায় আসে না। মালের সাথে দামের সাথে মিললে আপনি নেবেন, না হলে নেবেন না। ওর জিনিসগুলো একটু ভালো ফ্রেশ হয়, বেশি ছাড়া কিছু নিতে হবে। আশা করি পাবেন। চলো তাহলে পাইলে নিয়ে ওখান থেকে। আমি বললাম না, এইসব জায়গা থেকে র খেজুরগুলো ভালো হয়। বাই চান্স কোনো কোয়ালিটি যদি মিস্টেক হয়, তখন ওই যে জনসনে কিনতে যাবেন, ওখান থেকে নিয়ে নিলেন। যদি মিস্টেক হয়, না পাইলেন না, সমস্যা কি? কিছু এখান থেকে নিলাম, কিছু হয়তো মিলাই নিলাম। মিক্স নেবেন, হ্যাঁ, সব হ্যাঁ, সব। এক কোয়ালিটি নেবেন না। না, আর এটা 2 কেজি, ওইটা 5 কেজি, এটা 1 কেজি, 2 কেজি রুম করে। হ্যাঁ, আমার খেজুর ছাড়া আর বেনার মার্কেট ছাড়া কোনো কাজ নেই ভাই আসলে। আর আল্লাহর কাছে এখানে নামাজ পড়া ছাড়া। সন্ধ্যার পরে হাঁটতে হাঁটতে চলে যাবেন। জিয়াদুদ্দিন না কখন আজকে? বলছে তোমাকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এদিকে দুই দিক দিয়ে গাড়ি আছে না? সিঙ্গেল রোড। এই পেট্রোল না, এটা পাম্পটা, কিছু সামনে। এই পেট্রোল পাম্পটা কি হিসেবে? সামনে তো নাই কিছু, শুধু জিন পাহাড়টাই। কোনটা জিন পাহাড়? পাহাড়টা সামনে লাস্টে যাবো, এই একদম পাহাড়- পাহাড়ের ধারে কাছে যাবো। এই পাহাড় সব পার হওয়ার পরে জিন পাহাড়। হ্যাঁ, হ্যাঁ, এগুলো দেখেন, ওইগুলো দেখেন, পাহাড়টা ওগুলো একটু ভিন্ন, কালারও ভিন্ন, কোয়ালিটি ভিন্ন। ওই গাড়িটার করতে করো। ভিতরে বেসিক জায়গায় খেজুরের বাগান টাগান আছে, তাই এখানে ভাই প্রচুর খেজুরের চাষ হচ্ছে, আর প্রচুর পাইপ দিয়ে পানি দিচ্ছে দেখেন। পানি থাকবে 100%, পানি সাফ কোনো কিচ্ছু হবে না। প্রচুর পাইপ দিয়ে পানি দিচ্ছে। খরচ তো আছে ভাই খেজুরে, এত কম খরচ না। হ্যাঁ, এটা সস্তাও না। হ্যাঁ, 2টা লোক 12 মাস কাজ করবে, তারপর পানি কন্টিনিউ, মানে ভালো খরচ। আবার খেজুর আসলে সরকারি ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে, গাছ প্রতি সম্ভবত 1-1.5 ইউনিট। দেখলে গাছ প্রতি ভ্যাট আছে। পাকিস্তান নিয়ে আপনার কি লিজ নিচ্ছে বাগান? না, ও এখানে কাজ করে, ও আচ্ছা, মালিক আছে, ও দেখাশোনা করে আর কি, মালিক সৌদি। সৌদি। এই যে বাগানগুলো পাকিস্তানি বা বাঙালির নাই, কেমন কন্ট্রাক্টে, যেমন যখন খেজুর আসবে এটা লিচু খেজুর মতো গাছটা আমাদের। কিনে নিবি, লিচু বাগান, আম বাগান যেমন কিনে, সিজনাল এই ফলগুলো আমি নিব, এত টাকা কন্ট্রাক্টে যায়, বাগানটা নিয়ে নিল, খেজুর খাওয়া শেষ, ও চলে গেল। আনুমানিক একটা দাম ধরে কিনে, তখন প্রফিট হয়ে গেছে। এটা কি ভাই? এটা তালা যাবে, এটা আমার বাসা আর কি বানাইছে, বিশাল এরিয়া করবে আর কি, প্ল্যানিং করছে। অনেক বড় তো ভাই। হ্যাঁ, বিশাল এরিয়া দিচ্ছে।
ওরা পানি পরীক্ষাটা করতেছে। আমরাও করবো না? হচ্ছে কিনা হুম? পানি গড়ায় চলে যায় না? উপরের দিকে না সেটা পারবে না, চল আমরা আগে যাই। আমরা আরো ডিপে যাই। ডিপে যেতে মামা হুম। পেশাব আর করা হইল না, না উপরে আছে, সমস্যা নেই, ব্যবস্থা আছে। মাথা খারাপ, একবার জিন্দা দম ছিঁড়া না, খাবে মসজিদ আছে, না মসজিদ আছে, ও আচ্ছা। মসজিদ আছে ওখানে। এখন প্রসাব করলে প্রসাব তোমার শরীরে আয় করলো তুই খোলা চাই নিচে নামে না তো খুব কষ্ট পাই না বুঝতে পারে। চামল বাজে ঠিক আছে দীপু, তুই কয়বার আলবাইক খাবা ভাইয়া? আজকে রাত্রে খাবা, মান্ডি খাবা, সব খাবা তুমি। মানে সব উল্টা দেখে যায় না আমাকে নিয়ে হাসা হাসি দিব, তোমার কষ্ট লাগতেছে? চিন্তা উল্টো দিয়ে দিবে ফোন আসছে বন্ধু বান্ধব আরে দীপুর লাই দিয়ে মাথায় তুলছো না, দীপু ভালো ছেলে। দীপু ফোনে সাউন্ড আরো দাও, খুব ভালো লাগতেছে। দিনটা যখন ধরবো তখন টের পেবে। প্যালেস না? না, আমরা নেওয়ার সময় এটা দেখি, আমার সময় চেষ্টা করো আমার সময় চলে আসবে। দেখেন পাহাড়টা কিন্তু এরকম খাড়া না, এই হালকা ঢাল আছে, তারপর কিন্তু এখানে অনেক স্পিডে গতি চলে আসবো আমরা। ওই যে গাড়িটা নিয়ে চলে আসতেছে।